গোটা বিশ্বজুড়ে যেভাবে পরিবেশ দূষণ হয়ে চলেছে তার উপর পেট্রোপণ্যের লাগামহীন ব্যবহারে ভবিষ্যতে পৃথিবীকে একটু একটু করে ধ্বংসের দিকে মানুষ এগিয়ে নিয়ে চলেছে, সেটা বলাই যায়। তাই বর্তমান সময়ে গোটা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার এবং বেসরকারি সংস্থাগুলি পরিবেশ দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। পরিবেশ এবং দূষণ আটকাতে এবং পেট্রোপণ্যের যথেচ্ছ ব্যবহার রুখতে এবার গোটা বিশ্বজুড়ে বিদ্যুৎ চালিত যানবাহনের ব্যবহারে এগিয়ে আসছে নানান দেশ। দূষণহীন যাতায়াতের মাধ্যম হিসেবে ই বাইক বিশ্বের নানা প্রান্তে জনপ্রিয় হয়ে উঠেছে। কেপিআইটি টেকনোলজিস নামে এক সংস্থা দেশের মধ্যে প্রথম সোডিয়াম ব্যাটারি প্রযুক্তি চালু করেছে, যার লক্ষ্য লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় 25 থেকে 30% খরচ কমানো, যা এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ। 3000 থেকে 6000 চক্রের জন্য 80% ক্ষমতা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দ্রুত চার্জিং। এটি যানবাহন থেকে গ্রেড স্টোরেজ পর্যন্ত বিভিন্ন অ্যাপ্লিকেশনে কাজে লাগে। ফার্মটি IISER পুনের সঙ্গে সহযোগিতা করে। ভারতের ব্যাটারি আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে প্রচুর পরিমাণে মাটির উপকরণ ব্যবহার করে। ব্যাপক উৎপাদনের জন্য অংশীদারিত্ব খুঁজছে এই কেপিআইটি। এই সোডিয়াম আয়ন প্রযুক্তির বিশ্বব্যাপী ব্যাপক মার্কেট রয়েছে। ব্যাটারির সামগ্রিক খরচ বর্তমান বিকল্পগুলির তুলনায় 30% পর্যন্ত কম হবে এবং কোম্পানিটা বিদ্যমান অটো শিল্পের ক্লায়েন্টদের পাশাপাশি শক্তি সঞ্চয়ের অন্যান্য অ্যাপ্লিকেশনগুলিতে আগ্রহীদের সঙ্গে আলোচনা করছে বলেও জানা গিয়েছে। এবার আপনাদেরকে বলবো যে এই প্রযুক্তি ব্যবহারের কি কি সুবিধে রয়েছে। সোডিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম আয়ন প্রযুক্তির তুলনায় 30% থেকে 40% কম ব্যয়বহুল হবে। একটি 100% দেশীয় সরবরাহ চেইন থাকবে, যেখানে কাঁচা মাল আমদানির প্রয়োজন হবে না, কম কার্বন ছাড়বে। এই পণ্যগুলি ইলেকট্রোডের জন্য কাঁচা মাল খনির ওপর নির্ভরশীল হবে না। ভারতেও এই ধরনের দ্বিচক্র যানের ব্যবহারে উৎসাহ দেওয়া হলেও দাম অনেক বেশি হওয়ায় সেভাবে ভারতের বাজারে জায়গা করতে পারছে না ই বাইক বা ব্যাটারি চালিত দ্বিচক্র যানবাহন। একটি ভালো ইলেকট্রিক বাইসাইকেলের যা দাম, সেই খরচে বাজারে এই স্কুটার, পেট্রোল ডিজেল চালিত বাইক স্কুটার কেনা বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন ভারতীয়রা। সোডিয়াম প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে তার তৈরি ব্যাটারি লিথিয়াম আয়নের থেকে যথেষ্ট সস্তা। ফলে ই সাইকেলে এর ব্যবহার হলে দাম চলে আসবে আমজনতার হাতের নাগালে। আর এর সব থেকে বড় সুবিধে, আয়ু ফুরিয়ে গেলে এই ধরনের ব্যাটারি সহজেই নষ্ট করা যায়, ফলে পরিবেশের ওপর এই ব্যাটারির কুপ্রভাব পড়ে না। লিথিয়াম আয়নের বিকল্প হিসেবে বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই সোডিয়াম আয়ন ব্যাটারির বাণিজ্যিকরণে আগ্রহ দেখিয়েছে। এই পদ্ধতি ব্যবহারের মধ্যে দিয়ে যদি ভারতের বাজারে ইলেকট্রিক দ্বিচক্র যানবাহন চালু করা যায়, তাহলে ভারতের বাজারে ব্যাটারি চালিত ই সাইকেল বা ই বাইক উল্লেখযোগ্য জায়গা তৈরি করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গোটা বিশ্বজুড়ে যেভাবে পরিবেশ দূষণ হয়ে চলেছে তার উপর পেট্রোপণ্যের লাগামহীন ব্যবহারে ভবিষ্যতে পৃথিবীকে একটু একটু করে ধ্বংসের দিকে মানুষ এগিয়ে নিয়ে চলেছে, সেটা বলাই বাহুল্য। তাই বর্তমান সময়ে গোটা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার এবং বেসরকারি সংস্থাগুলি পরিবেশ দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। পরিবেশ দূষণ আটকাতে এবং পেট্রোপণ্যের যথেচ্ছ ব্যবহার রুখতে
গোটা বিশ্বজুড়ে বিদ্যুৎ চালিত যানবাহনের ব্যবহারে এগিয়ে আসছে দেশগুলো। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।